নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। একটা খুশির খবর জম্মু কাশ্মীর থেকে এসেছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের দুই শাখা সংগঠন বিচ্ছিন্নতাবাদ ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে এসেছে। তারা ঘোষণা করেছে যে আর বিচ্ছিন্নতাবাদ জম্মু কাশ্মীরে করবে না। যে দাবি তারা করছিল জম্মু কাশ্মীর থেকে, ভারত থেকে জম্মু কাশ্মীরকে স্বাধীন করতে, এবার সেটাই তারা আর করবে না, অর্থাৎ ভারতের মূল স্রোতে থেকেই বসবাস করতে চায়। 370 ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরে একের পর এক বিচ্ছিন্নতাবাদী সংগঠন মূল স্রোতে ফিরছে এবং এটা অবশ্যই আশার খবর যে ভারতকে ঐক্যবদ্ধ, শান্ত এবং উন্নত করতে জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন যদি সমূলে উৎপাটন হয়ে যায়, নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে ভারত থেকে সন্ত্রাসী কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ অনেকটাই কমে যাবে, যা হুরিয়ত কনফারেন্সের দুই শাখা সংগঠন মূলস্রোতে ফিরে এসে সেই পথটাকে আরও এগিয়ে দিল। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। বিষয়টা খুশির খবর, কারণ জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সক্রিয়তা, সন্ত্রাসী সংগঠনের সক্রিয়তার কারণে ভারতকে সবসময় নাস্তানুবুদ হয়ে থাকতে হতো, জর্জরিত হয়ে থাকতে হতো এবং অনেক উদ্বিগ্ন থাকতে হতো যে জম্মু কাশ্মীরে কখন কি হয় এবং কখন ভারতের সেনা শহীদ হয়। কিন্তু যত বিচ্ছিন্নতাবাদী সংগঠন মূল স্রোতে ফিরে আসবে, যত মূল স্রোতে ভারতের একটা অঙ্গরাজ্যের বাসিন্দা হয়ে শান্ত এবং উন্নত জম্মু কাশ্মীর সৃষ্টির কাজে লেগে যাবে, ততই সন্ত্রাসী সংগঠন দুর্বল হয়ে যাবে এবং 370 ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরে যে এখন আর আলাদা এবং বিচ্ছিন্নতা মানসিকতা দেখানো সম্ভব নয়, সেটা বুঝতে পারছে হুরিয়ত কনফারেন্সের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যার কারণেই জম্মু কাশ্মীরে এখন স্বাধীনতার ডাক দিয়ে যে মানুষের থেকে সাড়া পাওয়া সম্ভব নয় সেটা বুঝতে পারছে, যার কারণে মূলস্রোতে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছে। আর এতে আশা করা যায় যে ভবিষ্যতে লস্করি তৈয়বা, জৈশ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী সংগঠনও জম্মু কাশ্মীরে দুর্বল হয়ে যাবে, কারণ জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের পর কেন্দ্র সরকার নানা প্রকল্প নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং এতে জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে আশার সঞ্চার হচ্ছে যে তারা যদি বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদকে প্রশ্রয় না দিয়ে মূল স্রোতে বসবাস করে বিজেপির শাসনে কাজ করে যায়, তাহলে জম্মু কাশ্মীরেরই উন্নতি হবে, জম্মু কাশ্মীরই শান্ত হবে, জম্মু কাশ্মীরের ওই ভালো থাকবে। আর এতে ভারতের উপকার থেকে জম্মু কাশ্মীরের মানুষের বেশি উপকার হবে, জম্মু কাশ্মীরের মানুষের জীবনধারার মানদণ্ড উন্নত হবে। জম্মু কাশ্মীর শান্ত থাকলে মানুষ নিরাপদে নির্ভয়ে বসবাস করতে পারবে এবং মানুষ শান্তিতে থাকতে পারবে, সেটা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন হুরিয়ত কনফারেন্সের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা, যার কারণেই এবার দুই সংগঠন মূল স্রোতে ফিরে এলো এবং ঘোষণা করেছে যে তারা মূল স্রোতে থেকেই বসবাস করবে। আর এক্ষেত্রেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদেরকে স্বাগত জানিয়েছেন যে ভারতকে, জম্মু কাশ্মীরকে উন্নত, শান্ত এবং ঐক্যবদ্ধ করতে অবশ্যই সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন, সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে মূল স্রোতে ফিরে আসার জন্য সবসময় ভারত সরকার স্বাগত জানাবে। ফিরে আসুন, ভারতকে শান্ত রাখুন, ভারতকে উন্নত করতে সাধারণ বাসিন্দা হিসেবে কাজ করে যান। বিজেপি সরকার সমস্ত সাধারণ মানুষের হয়ে কাজ করবে এবং সেই শান্ত পরিবেশ সৃষ্টি করতে বিজেপি সরকার সচেষ্ট থাকবে।
সেই সঙ্গে এটাও বলা যায় যে ভারতে সন্ত্রাসবাদী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন শুধু জম্মু কাশ্মীর নয়, অনেক রাজ্যেই রয়েছে। বিশেষ করে বলা যায় ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে মাওবাদ, তাছাড়া উত্তর পূর্বে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অঞ্চলেও সন্ত্রাসী সংগঠন রয়েছে। কিন্তু বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই লাগাতার সন্ত্রাসী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে আলোচনার টেবিল সাজিয়ে রেখেছে। আর এতে করে যে বিজেপি সাফল্য পাচ্ছে, উত্তর পূর্বে অনেক সন্ত্রাসী সংগঠন মৌ চুক্তির মাধ্যমে কেন্দ্রের সঙ্গে মূল স্রোতে ফিরে আসছে এবং অনেকেই চলে এসেছে। আর এতে বিশেষ করে অসমের কথা উল্লেখ করা যায় যে অসমে আলফা এখনও সক্রিয় থাকলেও অনেকটাই শান্তির পরিবেশ চলে এসেছে, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার এবং অসমেও বিজেপি সরকার এবং হিমন্ত বিশ্ব শর্মা চেষ্টা করে যাচ্ছেন আলফার সঙ্গে আলোচনার টেবিলে একটা মীমাংসার পথ খুঁজতে। আর এতে করেই অসমে এখন শান্তির পরিবেশ রয়েছে এবং অসমের বিজেপি সরকার উন্নয়নের ধারা বইয়ে দিচ্ছেন রাজ্যে এবং টার্গেট দিয়েছেন যে দেশের 5 রাজ্যের মধ্যে সেরা রাজ্য হতে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী অসমকে শান্ত করতে পেরেছেন, যার কারণেই শান্ত পরিবেশে যে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এতে যে অসমের উন্নয়ন ঘটবে, এই কারণেই দেশের সেরা 5 রাজ্যের মধ্যে অসমকে তুলে আনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টার্গেট দিতে পারছেন আত্মবিশ্বাসের সঙ্গে। আর এক্ষেত্রেই জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড সহ যেসব রাজ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন রয়েছে তারা বুঝুক যে বিজেপি সরকার সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে আলোচনার টেবিলে নিঃশর্তভাবেই বসতে রাজি, যদি তারা মূল স্রোতে অস্ত্র ত্যাগ করে ফিরে আসতে চান। কারণ অস্ত্র দিয়ে যে অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে সন্ত্রাসবাদী সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তাতে কিন্তু সেই অঞ্চলের মানুষেরই অসুবিধা হচ্ছে। কেন্দ্র সরকারের এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের তেমন কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাদের মধ্যে বসবাস করছে তাদেরকেই অশান্ত করছে। সেই বুথটুকু অন্ততপক্ষে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী সংগঠনের বোঝা উচিত যে তাদের কারণে যাদের জন্য স্বাধীন করতে চান, যাদের জন্য উন্নত করার চিন্তা করতে চাইছে সন্ত্রাসবাদী সংগঠন এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন, সেই তারাই কিন্তু অশান্তিতে এবং প্রশাসনের হয়রানির শিকার হন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কারণে। অন্ততপক্ষে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী সংগঠন যদি অস্ত্র ছেড়ে এবং বিচ্ছিন্নতাবাদ ছেড়ে মূল স্রোতে ফিরে আসেন, তাতে কিন্তু যাদের জন্য তারা লড়াই করছেন তারাই শান্তিতে বসবাস করবেন, তারাই ভারতের হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবেন এবং উন্নত একটা পরিবেশ সৃষ্টি হলে তাদেরই জীবন ধারণের মানদণ্ড উন্নত হবে। আর জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের পর যে একটা বিচ্ছিন্নতা মানসিকতা ছিল, বিচ্ছিন্ন একটা সংবিধান ছিল, সেই পরিবেশ ধ্বংস হয়ে গেছে 370 ধারা বাতিলের সঙ্গে সঙ্গে। তাই তারা বুঝতে পারছে যে এখন তাদের গলার আওয়াজ আর সেভাবে জম্মু কাশ্মীরে জোরালো হবে না, যেহেতু জম্মু কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। আর এটা বুঝতে পেরেই হুরিয়ত কনফারেন্সের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বুঝতে পারছে যে
জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে এবং মূলশ্রুতে প্রায় সঠিক। এবার দেখা যাক যে জম্মু কাশ্মীরে অন্যান্য যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে তারা হুরিয়ত কনফারেন্সের 2 শাখা সংগঠনের পথ ধরে মূলশ্রুতে ফিরবেন এবং ভারতের অঙ্গরাজ্যের বাসিন্দা হিসেবে নিজেদের ঐক্যবদ্ধ, শান্ত এবং উন্নত রাজ্য গড়ে তুলতে সমান অংশীদার হবেন ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দাদের মতো। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।